তৃতীয় নাম্বার প্রশ্ন, তৃতীয় এবং চতুর্থ নাম্বার প্রশ্ন হলো আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তোমাকে তোমার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবে। সম্পদ কোন রাস্তা দিয়ে উপার্জন করেছ? চতুর্থ নাম্বার প্রশ্ন হলো সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছ? ভালো করে খেয়াল করুন। প্রথম প্রশ্নটা কি? প্রথমটা কি মনে আছে? নাই। প্রথম প্রশ্ন হলো আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, হায়াতটা কোন রাস্তায় ব্যয় করেছেন? আল্লাহ জিজ্ঞেস করবেন। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ আপনাকে যে এলেম দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, এই অনুযায়ী কি আমল করেছেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। তৃতীয় নাম্বার জিজ্ঞেস করবেন তুমি ধন সম্পদ কোন রাস্তা দিয়ে উপার্জন করেছো? কারোর জমি দখল করে সম্পদ উপার্জন করলে নাকি? হারাম খেয়ে সম্পদ উপার্জন করলে নাকি? ঘুষ খেয়ে উপার্জন করলে নাকি? সুদ খেয়ে উপার্জন করলে নাকি? আছেন এরকম? আছে না? হারাম সম্পদ গ্রহণ করে না মানুষ। সম্পদ কোন রাস্তায় উপার্জন করেছো? এক কথায় হালাল নাকি হারাম? সম্পদ কি হালাল রাস্তায় উপার্জন করলে নাকি হারাম রাস্তায় উপার্জন করেছো? আল্লাহর কাছে জবাব দিতে হবে। বেশি দীর্ঘায়িত করার সময় কম, বেশি দীর্ঘায়িত সময় করতে পারছি না। অনেক আলোচনা সামনে, কারণ লম্বা করার সুযোগ নেই, ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নেই। সুতরাং খেয়াল করুন, সম্পদ কোন রাস্তায় উপার্জন করেছেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এরপরে সম্পদ কোন রাস্তায় ব্যয় করছেন? কনসার্টে গিয়ে সম্পদ ব্যয় করছেন, খারাপ কাজে সম্পদ ব্যয় করছেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনার সম্পদ ব্যয় করতে হবে হালাল রাস্তায়, সম্পদ উপার্জন করতে হবে হালাল রাস্তায়, সম্পদ ব্যয়ও করতে হবে হালাল রাস্তায়। ঠিক কিনা? সম্পদ উপার্জন করবেন হালাল রাস্তায়, সম্পদ ব্যয়ও করবেন হালাল রাস্তায়। সম্পদ হারাম পথে উপার্জন করবেন, হালাল পথে ব্যয় করবেন, কাজ হবে না। সম্পদ হারাম পথে উপার্জন করেছেন, হারাম পথে ব্যয় করেছেন, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। সম্মানিত হাজির, সময় একেবারে শেষ। আরো কিছু আলোচনা ছিল, এটা সময় পাচ্ছি না। মহিলা মা বোনদের চারটা আমল, চারটা আমল করলে মহিলা মা বোনেরা জান্নাতি হবে। কয়টা আমল? মহিলাদের জন্য অনেক বড় একটা আলোচনা ছিল, সংক্ষেপেই বলে দিচ্ছি। তার আগে আপনাদের খেদমতে আরজ, এই মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করতে হবে। সন্তানের আজকে বড় হইলে পিতামাতার খেদমত করে না, পিতামাতার সাথে বেয়াদবি করে। সন্তানেরা বড় হইলে নাস্তিক হয়ে যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, পিতামাতার জন্য দোয়া পর্যন্ত করে না। আপনার এই সন্তানকে যদি মানুষ করতে চান, তাহলে আগে ইসলামী শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করতে হবে। ঠিক কিনা? সন্তানকে ইসলামী শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করবে, তাহলে আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার জন্য আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিলা মা বোনদের জন্য যে চারটা আমলের কথা বললাম, সেই চারটা কথা হলো, আল্লাহর হাবিব বলেন, ইদা সাল্লাতিল মারআতু খুমুসাহা, মহিলা যখন নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়াহাসানাত ফারজাহা, এবং পর্দা করবে, ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। সবই করুক, কিন্তু বর্তমান মহিলা স্বামীর আনুগত্য একটু কমই করে। স্বামী কয় পর্দায় থাকো, পর্দায় থাকতে চায় না। স্বামী কয় এই মোবাইল চালানো যাবে না, কয় মোবাইল যদি না দাও তাহলে তোমার ভাতই খাবো না। বলে না এরকম বহু? সেদিনে আমার নাটোরে একটা মাহফিল ছিল, সফর সঙ্গী একজন ছিলেন। ড্রাইভার সাহেব বলছে, হুজুর আমার বউ গেছে গা। বললাম যে কেন, কি হয়েছে? কয় যে এই মোবাইল দেয় নাই, এই কারণে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহর হাবিব বলছেন, ইদা সাল্লাতিল মারআতু খুমুসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়াহাসানাত ফারজাহা, পর্দা করবে, ওয়াতাআত বালাহা, স্বামীর শরীয়ত অনুযায়ী স্বামীর আনুগত্য করবে। আল্লাহর হাবিব বলেন, ইদা দাখালাত মিন আইতি আবওয়াবুল জান্নাতি শাআত, ওই নারীর জন্য আল্লাহ তাআলা সব জান্নাতের দরজা, জান্নাতের সব দরজা খুলে দেবে। যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মহিলা মা বোনেরা এবং যুবক ভাই সকলকেই, বৃদ্ধ বাবাজিরা সকলকেই খেদমতে আরজ করে বলি, আপনারা সকলেই এই মসজিদ মাদ্রাসাকে আঁকড়ে ধরবেন এবং আপনারা সন্তান দিয়ে
অর্থ সম্পদ দিয়ে সার্বিকভাবে প্রতিষ্ঠানকে নিজের মতো করে আঁকড়ে ধরে এটার খেদমত করবেন। আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করে ইহকাল এবং পরকালের কল্যাণ অর্জন করবেন। আজকে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইতিমধ্যেই আমাদের প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আজকের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম আজাদ সাহেব ইতিমধ্যে আমাদের 50,000 টাকার একটি চেক দিয়েছেন। উনি ব্যস্ততার কারণে আজকে আসতে পারেননি।